মুগ ডাল একটি অত্যন্ত পুষ্টিকর ডাল। বিশ্বজুড়ে মুগ ডালের নানাবিধ ব্যবহার হয়ে থাকে। মুগ ডাল বিভিন্নভাবে ব্যবহার করা যায়, যেমন খাবার হিসেবে, ডাল, খিচুড়ি, সালাদ, নুডলস, সৌন্দর্য চর্চায়, ফেস প্যাক, চুলের যত্নে এবং কৃষিক্ষেত্রে মাটি সমৃদ্ধকারী ফসল, সবুজ সার। এছাড়াও মুগ ডালের স্প্রাউট বিশ্বব্যাপী জনপ্রিয় একটি খাবার। মুগ ডালের একটা ছোট্ট অঙ্কুরিত দানা, যাকে আমরা স্প্রাউট বলি, এ থেকে জন্ম নেয় অসাধারণ পুষ্টিগুণ। অঙ্কুরিত হবার পর এই মুগ ডাল হয়ে ওঠে এক জীবন্ত খাদ্য, যেখানে থাকে প্রচুর প্রোটিন, ভিটামিন, মিনারেল আর অ্যান্টিঅক্সিডেন্ট। বিশ্বজুড়ে আজ এই স্প্রাউট স্বাস্থ্য সচেতন মানুষের প্রিয় খাবার হয়ে উঠেছে। চীনে এটাকে বলে দাওইয়া, যা স্টার ফ্রাই, স্যুপ আর নুডলসের অপরিহার্য অংশ। জাপানে ময়াশি নামে রামেন আর সালাদে ব্যবহৃত হয় নিয়মিত। ভারত ও বাংলাদেশেও মুগ ডালে স্প্রাউট খাওয়া হয় সালাদ, সবজি বা ভাজি হিসেবে। ভিয়েতনাম, থাইল্যান্ডের মতো দেশে স্প্রিং রোল আর প্যাড থাইতে এটা ছাড়া খাবারের কল্পনাই করা যায় না। ইউরোপ ও আমেরিকায় মুগ ডাল স্প্রাউট এখন সুপারফুড নামে জনপ্রিয়, যা স্মুদি, সালাদ, এমনকি জিম ডায়েটেও জায়গা করে নিয়েছে এটি। অন্যদিকে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে পুষ্টির ঘাটতি পূরণের কার্যকর উপায় হিসাবে এটি ব্যবহার করা হচ্ছে দ্রুত গতিতে। পৃথিবীর নানা দেশে আজ মুগ ডালের স্প্রাউট শুধু একটা খাদ্য নয়, বরং এক সুস্থ জীবনের প্রতীক। ছোট্ট দানা থেকে শুরু হয়ে এই স্প্রাউট এখন পৃথিবী জুড়ে ছড়িয়ে দিচ্ছে সবুজ শক্তির বার্তা। স্বাস্থ্যবান ফসল উৎপাদনের জন্য প্রয়োজন ভালো জাত, সঠিক চাষ পদ্ধতি, বালাই নিয়ন্ত্রণ এবং পুষ্টি নিশ্চিতকরণ। বাংলাদেশে মুগ ডাল চাষ প্রধানত দক্ষিণ ও পশ্চিমের কিছু অঞ্চলে হয়, কিন্তু রোগ, পোকা আক্রমণ এবং পুষ্টি ঘাটতির কারণে উৎপাদন কম। সঠিক চাষ পদ্ধতি এবং কার্যকর বালাই ব্যবস্থাপনা করলে আরও অধিক ফলন ও মুনাফা অর্জন সম্ভব। মুগ ডাল চাষ করে দেশের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব, এবং মুগ ডাল হতে পারে বৈদেশিক মুদ্রা অর্জনের নতুন হাতিয়ার। চলুন দেখে আসি কিভাবে বঙ্গ এগ্রিটেকের সমাধান আপনার মুগ ডালকে স্বাস্থ্যবান ও উচ্চ ফলনশীল রাখতে সাহায্য করে। মুগ ডাল একটি অল্প সময়ের ডাল জাতীয় ফসল, যা বাংলাদেশের প্রায় সব অঞ্চলে চাষ করা যায়। উর্বর, দোআঁশ বা বেলে দোআঁশ মাটি মুগ চাষের জন্য সবচেয়ে উপযোগী। জমি প্রস্তুতের সময় প্রথমে মাটি ভালোভাবে চাষ করে সমান করে নিতে হয়, যাতে পানি জমে না থাকে। সাধারণত ফেব্রুয়ারি থেকে এপ্রিল এবং আবার আগস্ট থেকে সেপ্টেম্বর, এই দুই মৌসুমে মুগ ডাল বপন করা যায়। সাধারণত প্রতি হেক্টরে প্রায় 25 থেকে 30 কেজি বীজ লাগে। মুগ ডালের ভালো ফলনের জন্য জমিতে সুষমভাবে সার প্রয়োগ করা খুবই গুরুত্বপূর্ণ। 1 বিঘা জমির জন্য সাধারণভাবে ইউরিয়া 10 থেকে 12 কেজি, টিএসপি 15 থেকে 20 কেজি, এমওপি 7 থেকে 10 কেজি সার প্রয়োগ করতে হয়। এর সঙ্গে বঙ্গ জিপসাম 5 কেজি, বঙ্গ জিঙ্ক 1 কেজি দিতে হবে। জমি প্রস্তুতের সময় পুরো টিএসপি, এমওপি, বঙ্গ জিপসাম ও বঙ্গ জিঙ্ক সার মিশিয়ে দিতে হয়। ইউরিয়া সার 2 কিস্তিতে প্রয়োগ করা উত্তম। অর্ধেক জমি তৈরির সময় আর বাকি অর্ধেক যখন গাছে ফুল আসে। যদি সম্ভব হয়, প্রতি বিঘায় 1 থেকে 1.5 টন পচা গোবর সার বা কম্পোস্ট সার মাটির সঙ্গে মিশিয়ে দিলে মাটির গুণাগুণ ও উৎপাদন উভয়ই বাড়ে। বীজ সাধারণত সারি পদ্ধতিতে বপন করা সবচেয়ে ভালো। সারির দূরত্ব 25 থেকে 30 সেন্টিমিটার এবং গাছ থেকে গাছের দূরত্ব 5 থেকে 7 সেন্টিমিটার রাখা উচিত। বীজ 3 থেকে 4 সেন্টিমিটার গভীরে বপন করতে হয়। খুব গভীরে বপন করলে চারা ওঠা বিলম্বিত হয়, আবার খুব উপরে দিলে শুকিয়ে যেতে পারে। বপনের পর হালকা সেচ দিলে অঙ্কুরোদ্গম দ্রুত হয়। চারা গজানোর পর জমিতে আগাছা দেখা দিলে সময় মতো নিড়ানি দিতে হবে। বপনের সময় বৃষ্টি হলে ছিটিয়ে বপন করা যেতে পারে, তবে শুষ্ক অবস্থায় সারিবদ্ধ বপন অধিক ফলন দেয়। মুগ ডালের ফসল সাধারণত বপনের 60 থেকে 75 দিনের মধ্যে সংগ্রহের উপযোগী হয়। যখন গাছের প্রায় 80% শুটি পেকে যায় এবং শুটির রং সবুজ থেকে কালচে বা বাদামি হয়ে আসে, তখনই ফসল কাটার উপযুক্ত সময়। খুব দেরি করলে শুটি ফেটে দানা ঝরে পড়তে পারে, আর আগেভাগে কাটলে দানা অপরিপক্ক থেকে যায়। ফসল সংগ্রহের সময় সকাল বা বিকেলের দিকে
যখন শিশির থাকে না তখন শুঁটি কেটে নেওয়া উচিত। কাটা গাছ 2 থেকে 3 দিন রোদে শুকিয়ে মাড়াই করা হয় এবং মাড়াই শেষে দানা ভালোভাবে শুকিয়ে আর্দ্রতা 10 থেকে 12% নামিয়ে আনতে হয়। এরপর পরিষ্কার শুকনো বস্তায় ভরে ঠান্ডা ও বাতাস চলাচলযোগ্য ঘরে সংরক্ষণ করা উচিত। মুগ ডাল চাষ করতে গিয়ে চারা থেকে ফসল সংগ্রহ পর্যন্ত যে কোনো পর্যায়ের রোগবালাই এবং পোকামাকড়ের আক্রমণ হতে পারে। মুগ ডাল চাষের প্রধান অন্তরায় ফসলের ডগা এবং ফল ছিদ্রকারী পোকা। কাটুই পোকা ও ফল ছিদ্রকারী পোকার আক্রমণ ডগা ও ফলকে ক্ষতিগ্রস্ত করে। কাটুই পোকা মুগ ডাল গাছের গোড়ার কাণ্ড কেটে দেয়, ফলে চারা গাছ মরে যায়। অন্যদিকে ফল ছিদ্রকারী পোকা সরাসরি ফলের ভেতর ছিদ্র করে এবং ভেতরের শ্বাস খেয়ে ফেলে, যার ফলে ফল নষ্ট হয়ে যায়। এ সকল পোকা দমনে কার্যকরী সমাধান বঙ্গ এগ্রিটেকের বঙ্গসেনা 40SC। মেথক্সিফেনোজাইড ও ইন্ডোক্সাকার্বের সমন্বয়ে তৈরি বঙ্গসেনা, যা মুগ ডালের কাটুই পোকা ও ফল ছিদ্রকারী পোকা ধ্বংস করে। প্রতি লিটার পানিতে 1 মিলি হারে মিশিয়ে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করতে হবে। মুগ ডালে পাতা মোড়ানো পোকা, বিটেল পোকা, বিছা পোকার আক্রমণ হতে পারে। এসব পোকা পাতার সবুজ অংশ কুড়ে কুড়ে খায়। এ পোকা দমনের কার্যকরী সমাধান বঙ্গ এগ্রিটেকের সিপ্রো 55EC। ক্লোরোপাইরিফস ও সাইপারমেথ্রিনের সমন্বয়ে তৈরি সিপ্রোপ লিটার প্রতি 1 মিলি হারে মিশিয়ে পুরো গাছে ভালোভাবে স্প্রে করতে হবে। অ্যাফিড ও থ্রিপস পাতার পুষ্টি শোষণ করে, ফুল ও ডাল ক্ষতিগ্রস্ত করে, ফুলের রেণু খেয়ে ফেলে, ফলে গাছে ফুল ধরলেও ফল ধরে না। অ্যাফিড এবং থ্রিপস দমনে প্রতি লিটার পানিতে 1 মিলি হারে বঙ্গশট 20EC মিশিয়ে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করতে হবে। পাতার দাগ রোগ হলে পাতায় ছোট ছোট লালচে বাদামি বর্ণের গোলাকৃতি হতে ডিম্বাকৃতি দাগ পড়ে। বেশি আর্দ্রতা ও উচ্চ তাপে এ রোগ দ্রুত বিস্তার লাভ করে। রোগ দমনে বঙ্গ এগ্রিটেকের ছত্রাকনাশক কার্মো প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে মিশিয়ে 12 থেকে 15 দিন পরপর 2 থেকে 3 বার স্প্রে করতে হবে। ফুল ফল ঝরে যাওয়ার ফলে ফসলের ফলন কমে যায়। ছাকুড়া গোল্ড ব্যবহারের ফলে গাছ বিভিন্ন রোগ ও পোকামাকড়ের আক্রমণ প্রতিরোধী হয়ে ওঠে। এর ফলে গাছে ফুল ও ফলের পরিমাণ ঠিক থাকে, ফলে ফলন আশানুরূপ হয়। প্রতি লিটার পানিতে 1.5 মিলি হারে মিশিয়ে পুরো গাছ ভিজিয়ে ভালোভাবে স্প্রে করতে হবে। উদ্ভিদে আগাম ফুল আনয়নে, ফুলের সংখ্যা বৃদ্ধিতে টনিক অত্যন্ত কার্যকর। টনিক উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, যা প্রধানত বীজের অঙ্কুরোদ্গম, কাণ্ডের প্রসারণ, ফুল ও ফল ধারণ এবং ফলের আকার বৃদ্ধিতে সাহায্য করে। এটি গাছের সামগ্রিক বৃদ্ধি, ফলন এবং গুণমান উন্নত করতে ব্যবহৃত হয়। টনিক প্রয়োগ করলে ফুলের সংখ্যা বাড়ে, যা পরবর্তীতে বেশি ফলনে পরিণত হয়। 20 লিটার পানিতে 2.5 গ্রাম টনিক মিশিয়ে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করতে হবে। বোরনের ঘাটতি পাতা হলুদ করে এবং ফুল কমায়। এ সমস্যার কার্যকরী সমাধান বঙ্গ সলুবর এবং বঙ্গ বোরিক। প্রতি লিটার পানিতে 1 গ্রাম হারে বঙ্গ সলুবর মিশিয়ে স্প্রে করতে হবে এবং বিঘা প্রতি 500 গ্রাম বোরিক মাটিতে মিশিয়ে প্রয়োগ করতে হবে। বঙ্গ রুটগ্রো ব্যবহার করলে শেকড় বৃদ্ধি পায়, গাছ সুস্থ ও পুষ্টি হয়। একর প্রতি 5 থেকে 6 কেজি বঙ্গ রুটগ্রো ব্যবহার করতে হবে। সঠিক চাষ পদ্ধতি অনুসরণ এবং বঙ্গ এগ্রিটেকের গুণমান সম্পন্ন পণ্য ব্যবহার করলে মুগ ডাল ফসল স্বাস্থ্যবান, রোগমুক্ত ও উচ্চ ফলনশীল ও লাভজনক হবে। বঙ্গ এগ্রিটেক লিমিটেড আপনার ফসলের সুরক্ষায় বিশ্বস্ত সঙ্গী।